দেশের অর্থনীতির জন্য প্রবাসীদের হ্যাপিনেস এবং প্রবাসীদের ভালো থাকাটা খুব জরুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। অ্যাকচুয়ালি যেহেতু আমি একজন প্রবাসী, তাই আমার চিন্তা ভাবনাগুলো সবসময়ই প্রবাস রিলেটেড। প্রবাসীদের কষ্টগুলো শোনা উচিত। প্রবাসীদের কষ্টগুলো কাছ থেকে দেখা উচিত সবারই। মানে বাংলাদেশে বসে চিন্তা ভাবনা করা আর আমরা প্রবাসে আছি। আমাদের বাস্তবতাটা কিন্তু আপনারা বুঝবেন না। এটার বাস্তবতাটা আমরাই বুঝবো। সো প্রবাসীদের জন্য যদি কিছু করতেই হয়, তাহলে করতে হবে কি? প্রবাসীদের সমস্যাগুলো কাছ থেকে শুনতে হবে এবং ওই অনুযায়ী মানে খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে। শুনলেন, আ টেবিলে ফাইল ফেলে রাখলেন, কোনো লাভ হবে না। কিছুদিন আগে সিঙ্গাপুরে আমাদের যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম, উনি আসছিলেন এবং প্রবাসীদের কথাগুলো শুনছেন। এই বিষয়ে একটা ভিডিও অ্যানভিশন টিভি চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে। যাই হোক, উনি সিঙ্গাপুরের প্রবাসীদের কথাগুলো একদম রিয়েল কথাগুলো, সমস্যাগুলো কি, সমাধান কি হইতে পারে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু উনি কনফারেন্স করছে, মিটিং করছে এবং উনি অনেক কমিটমেন্ট দিছে। আমরা প্রত্যাশা করতেই পারি, কারণ এছাড়া আমাদের কোনো উপায় নাই। একটা প্রবাসী কি চায় বলেন তো? আসলে তেমন কোনো কিছু কিন্তু চায় না। সে নিজের টাকাতে বিদেশ আসে, নিজের শ্রম দেয়, হ্যাঁ? কারো কাছে কিন্তু তেমন কোনো প্রত্যাশা নাই। জাস্ট এইটুকুই সে চায়, সে যেন তার নিজের স্বীকৃতি এবং সে যেন এই যে দেশে আসা যাওয়া এবং দেশের যে সিস্টেমটা, সে যেন যখন বিপদে পড়বে, কোনো আইনি জটিলতায় পড়বে, সেটা বাংলাদেশ হোক বা প্রবাসে এসে হোক, সে যেন মানে একটা কূটনৈতিক সাপোর্ট যেন সে পায়। বাংলাদেশে যে হাই কমিশন গুলো আছে পৃথিবীর প্রত্যেকটা দেশে, তাদের কাছ থেকে যেন একটা সাপোর্ট পায়। এটাই তো। এটা তো আহামরি কোনো বিষয় না, তাই না? আমার কথাগুলো যারা শুনতেছেন, যাদের আপনার আত্মীয়স্বজন, খুব কাছের মানুষ যারা প্রবাসে থাকে, আপনারা প্লিজ একটু আপনার আপনজনকে, প্রবাসীটাকে একটু বুঝতে চেষ্টা করবেন। তার যে সময়টা, তার যে মানসিক দুশ্চিন্তা, হ্যাঁ, সে একা থাকে একটা পরবাসে, যেখানে তাকে একটু মানসিক সাপোর্ট দেওয়ার মতো কেউই নাই। সেইখানে মানে যখন আপনারা তাকে না বুঝতে চেষ্টা করেন, যখন আপনারা তাকে উল্টা আরো প্রেশার দেন, সেটা অর্থনৈতিক বা মানসিক যেকোনো কিছুই হোক, তখন কিন্তু বিষয়টা খুবই করুণ এবং শোচনীয় হয়ে যায়। হ্যাঁ, বাংলাদেশের সবাই হয়তোবা জানে, এখন যেহেতু Facebook, YouTube এর যুগ, এখন সবাই জানে কমবেশি যে প্রবাসে কতটা কষ্ট, কে কি কাজ করতেছে। বাট আমি জানার কথা বলতেছি না, আমি বলতেছি ফিল করার কথা। একটা দেশ, স্পেশালি বাংলাদেশের মতো দেশগুলা কিন্তু ফরেন রিজার্ভের উপর ডিপেন্ডেবল। বাংলাদেশে যে প্রবাসীরা সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা যদি বলে যে আমরা দেশে ফিরে যাব, আমরা এখানে থাকবো না, কি অবস্থা হয় বুঝতে পারতেছেন? আমাদের দেশের যে ফরেন রিজার্ভ বাড়ানোর জন্য বা আমাদের মানে ডলার ইনকামের জন্য, হ্যাঁ, বাংলাদেশ আর কিসের উপরে এত বেশি নির্ভরশীল? আছে তার গার্মেন্টস সেক্টর, এটারও তো নাজেহাল অবস্থা। সো দেশের অর্থনীতির জন্য প্রবাসীদের হ্যাপিনেস এবং প্রবাসীদের ভালো থাকাটা খুব জরুরি। একটা মানুষ সারা জীবন সবকিছু উজাড় করে দেয়, সেই মানুষটা কি একটু সুখ চাইতে পারে না ভাই? একটু আপনাদের কাছ থেকে সাপোর্ট চাইতে পারে না ভাই? অবশ্যই সে দাবিদার।